আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, সালামের ব্যাপারে আমরা কি বলেছিলাম মনে আছে? ওয়ালাইকুম আসসালাম। কেউ যদি আগে সালাম সালাম দিয়ে দেয় তাহলে আর কি করতে হবে না, ফিরতি সালাম আর দিতে হবে না। বড় হোক ছোট হোক, টিচার হোক স্টুডেন্ট হোক, যে আগে সালাম দিবে, হ্যাঁ যাকে দিবে সে শুধু কি করবে, ওয়ালাইকুম আসসালাম বলবে, ঠিক আছে? আর আবার সালাম রিপিট করার দরকার নেই, আবার বলার দরকার নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ঠিক আছে? যেমন আমি তোমাদেরকে সালাম দিলাম, এখন তোমরা সবাই কি করবা, ওয়ালাইকুম আসসালাম বলতে হবে, ঠিক আছে না? আর উল্টা জি করে উল্টা করে আবার আমাকে কি করতে হবে না, কাউকে সালাম দিতে হবে না, যে সবাই যদি আপনারা এখন কি করেন, আবার 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 আমাকে সালাম দিলেন, এটা দেওয়ার দরকার নাই, এক পক্ষ থেকে দিলেই হয়ে যাবে। যে আগে দিবে, দ্বিতীয় জন সেকেন্ড জন শুধু ওয়ালাইকুম আসসালাম বলবে, তাহলেই হবে, ঠিক আছে? তাহলে না হলে দুইবার হয়ে যাবে, উল্টা পাল্টা হয়ে যাবে। ওকে। জি ভালো আছেন সবাই? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা 10 নম্বর আলহামদুলিল্লাহ ক্লাস ভালো। করবো ইনশাল্লাহ। এর আগে হচ্ছে পেছনের তানভীনের ক্লাসটা আমরা প্রথমে পড়া শুনবো সবার কাছ থেকে। হোমওয়ার্ক জমা দিয়েছেন অনেকে, আবার অনেকে জমা দেন নাই। কতজনের মতো দিয়েছেন? 10-12 জনের মতো দিয়েছেন। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকেই দিয়েছেন। আচ্ছা, আমার সাথে সাথে সবাই একটু দোয়া পড়েন, এরপর আমরা মূল ক্লাসে চলে যাব। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ رب লি اشرح لي صدري রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া ويسر ইয়াসসির লি لي আমরি أمري واحلل عقدة من لساني واحلل واحلل عقدة عقدة من من لساني يفقه من قولي. لساني يفقه يفقهوا قولي. قولي. ربي زدني علما ربي ربي زدني زدني علما. علما. ربي زدني علما. ربي ربي زدني زدني علما. علما. আমাদের 9 নম্বর ক্লাস, অর্থাৎ লাস্ট ক্লাসে, সর্বশেষ ক্লাসে আমরা কি কি পড়েছিলাম? তানবিনের ব্যবহার, হ্যাঁ, তারপরে কোরআন থেকে তানবিনের শব্দ অনুশীলন, সূরা কাউসার, খাওয়ার শুরুতে দোয়া, তাই না? জি হ্যাঁ, তানবির এগুলা কি মনে আছে সবার? জি যেগুলো পড়েছিলাম। জি হ্যাঁ, তানবিন কাকে বলে? জি ফাতহা কাসরা দম্মাকে তানবিন বলে। ফাতহা কাসরা দম্মাকে কি বলে? হারাকা বলে। কি বলে? হারাকা হারাকা। আর তানবিন কাকে বলে? দম্মাতেন। ফাতহাতাইন, কাসরাতাইন, দম্মাতাইনকে হ্যাঁ দমাতেইন। তানবিন বলে, তাই না? জি হুম। জি ওকে, মাশাআল্লাহ। সবাই যাচাই করার জন্য দেখি একটা করে বলবেন, এরপরে আমরা কোরআনের শব্দ দিয়ে বলবো। সবাই একটু রেইজ হ্যান্ড করেন, হাত উঠান। হ্যাঁ, মোহাম্মদ শরীফুল ইসলাম, শরীফুল ইসলাম, ওয়ালাইকুম জি আসসালাম। হুজুর। এটা বানান করেন তো। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। এটা বানান করেন। আলাইকুম।
Shin Fathatain Sha Shan টান Shin হবে না, শান। Fathatain শরীফুল Shan আলতাফের হোমওয়ার্ক Shan রেকর্ডের মধ্যেও এই সমস্যাটা ছিল। হ্যাঁ, টান দেওয়া যাবে না, শান, শিন ফাতাতাইন, শান। Shan হ্যাঁ, মা পানি দাও। Shin Kasratain Shin Shin Dommatain Shun Shan Shin Shun ওকে, মাশাআল্লাহ। তাহসিন হুসাইন, তাহসিন হুসাইন এটা দিয়ে বলেন, সিরিয়ালে বলে যেতে হবে, সবগুলা বলা হয় যদি। হামজা ফাতহাতাইন আন, হামজা কাসরাতাইন ইন, হামজা দমাতাইন উন, আন ইন উন। ওকে, মাশাআল্লাহ। মোহাম্মদ, মোহাম্মদ বলেন, মোহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম। বা দিয়ে বলেন। হ্যাঁ, বা দিয়ে কি হবে? বা ফাতাক তাইন বান, বা কাসুতাইন বিন, বা দুমাতাইন বুন, বান বিন বুন। মাশাআল্লাহ। সিফান হক, সিফান হক, বা দিয়ে। Assalamualaikum ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। Tafatatin Tan Takasutin Tin Tadomatin Tun Tantin Tun ওকে, মাশাআল্লাহ। তারপরে হচ্ছে ইসরাত চৌধুরী বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সালাম বলেন। সা ফাতহাতাইন সান, ও, সা কাসরাতাইন সিন, সান সিন, সা দুমাতাইন সুন, সান সিন সুন। ওকে, মাশাআল্লাহ। তারপরে হচ্ছে আরশি বিনতে সাইদ, আরশি বলেন। জি, হ্যাঁ, এটা দিয়ে বলেন। কোনটা? দেখা যাচ্ছে? না, এই তো লাল ফোঁটা দেখা যায় না, একটা ডট পয়েন্টার। এক সেকেন্ড, 1 সেকেন্ড প্লাস। এই তো, এটা এবার দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, বলেন। জিন ফাতহা জা, না, জা এখানে জান, আবার বানান হয় ফাথা নাকি ফাথাতেন? ফাতহা, ফাথা তো হলো হারাকা, ফাথা কাসরা দাম্মা। আর তানবিন কি হবে? ফাথাতেন, কাসরাতেন, দাম্মাতেন। ফাথাতেন, কাসরাতেন, দাম্মাতেন। তাহলে জিম ফাথা হবে না জিম ফাথাতেন জি, হবে? আবার বলেন, জিম, জাই, জিম ফাথাতেন, জিম ফাতহা জাইন, ফাথাতাইন, জাইন না তাইন, জিম ফাথাতেন, জান। জিম জান, হ্যাঁ, তারপর জিম 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 কাসরাতেন, হামজা জিম কাসরাতেন কি হয়? জিন। জিম কাসরাতাইন জিন, হ্যাঁ, জিন, জিন। জান জান জিন, তারপরে জুন, বানান করতে হবে, জিম, জিম কাসরা জিম, জিম জুন, জিম জিম দম্মাতেন। কাসরা জিন, কাসরা না, জিম দম্মাতেন, জুন।
জিম দম্মা জুন দম্মা না, দুইটা জুন দম্মা, তাহলে কি হবে? জিম দম্মা তেইন হবে, জিম দম্মা তেইন জুন। জিম দম্মা তাইন জুন হ্যাঁ, জন জিন জুন। জান জিন জুন ওকে, মাশাআল্লাহ। মাহজাবিন বলেন না। মাহজাবিন, আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এটা দিয়ে হা ফাতহাতাইন হান হা কাসরাতাইন হিন হা দম্মাতাইন হুন হান হিন হুন ওকে, মাশাআল্লাহ। তারপরে বলবেন হচ্ছে সাইফুল ইসলাম খান। আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন এটা। খ খ ফাতহাতাইন কান খন, খ খ ফরাতে কি হয়? সাইফুল ইসলাম খান খ দেখে খান, খান হবে না খন হবে? খন হ্যাঁ, খ কাসরা তাইন খিন হ্যাঁ, খ তোমা তাইন খুন খন খিন খুন আচ্ছা, মাশাআল্লাহ। ফারিহা, ফারিহা বলেন। ফারিহা, এটা বলেন পরেরটা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন। ফারিহা, শুনতে পাচ্ছি না স্পষ্ট মা। বানান করে বলো, বানান এটা করে বলছি। এটা বলো, দাল এটা কি? হ্যাঁ, জোরে বলো। ডাল। ও, কথা স্পষ্ট না, বোঝা যাচ্ছে না, আবার। ডাল। বলো, ভালো বানান করবে। পরে কেন যেন বোঝা যাচ্ছে না, আর একটু ক্লিয়ার করে বলতে হবে। ডাল ফাতেতেন, উদা, তারপর ফারিহা। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তো শুনতে পাচ্ছেন তো কি কথা? মানে ফারিহার কথা কি বোঝা যায় না? না, আপনারটা তো শুনতে পাচ্ছি স্পষ্ট, কিন্তু আপনারটা শোনা যাচ্ছে না। ও, তুমি জোরে জোরে বলো, একটু জোরে বলো। না, মিডিয়াম গতিতে বলতে হবে। বেশি জোরে বললে আবার জমে কথা ইয়ে করে ফেলে। বেশি লাউড হয়ে গেলে এটাকে আরো মিউট করে ফেলে, কমায় ফেলে ওরা। সেম লেভেলে আচ্ছা, বলতে বলো। হয় জমে। আপনি যে বললেন ওকে নর্মাল হুম, ভয়েসে medium, বলতে হবে। বলো, কষ্ট করে বলো। আবার এখান থেকে ডাল কাস দিন, তারপরে আচ্ছা, টাইম বলতে কোন? দিন হ্যাঁ, এটা তারপরটা দাল তোমা তাইন দুন, দুন। দুন ও, ওটা কি হলো? দিন দুন হ্যাঁ, মাশাআল্লাহ। শায়রা, শায়রা বলেন। এখন বলো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শায়রা বলেন। হুম, ছোট সিস্টেম। হ্যাঁ, ওইটা দুষ্ট বলো। ডাল ফাতহা তাইন জাল হ্যাঁ, জাল
শাস্ত্র টাইম জিন হুম, যা যা দাম্মা টাইম জুন একসাথে বলে কি হয়? তিনটা জান একসাথে বলেন। জিন জুন হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে আর কি বলেন নাই? পরে বাকি আছেন কি আছে এখানে? রাইদ হক, রাইদ হক জি বলেন, এটা বলেন। তাল হ্যাঁ, খেয়াল হঠাৎ করে না, ভালো করে দেখতে হবে। ডাল কি হয় আর একটু চ্যাপ্টা থাকে এরকম চাপানো, আর এটা তো খোলা, এটা কি হবে? রাইদ হকের প্রথম অক্ষর কি? আপনার নামের র মধ্যে তো এটা আছে। হ্যাঁ, র ফটাতেন ফটাতেন রান রান হয় না, কি হয়? র দিয়ে বলেছিলাম, র হয় রন। কি হবে? রন রন। রন র কাস্টতেন রিন র দম্মাতেন রুন রন রন রিন রন রিন রুন হ্যাঁ, আসলে তারপরে সিফান হক বলেছেন তাই না? সঞ্জিদা বলেছেন, সঞ্জিদা। সিফান হক পড়েছেন? সিফান হক পড়া দিয়েছে। জি জি বলছি তারপরে আর কে বাকি আছেন একটু বলেন, নাম বলেন। সঞ্জিদা বলেন, সঞ্জিদা। এটা দিয়ে। আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম, বলেন মা, এটা বলেন দ্রুত। যা পাতা তাইন যা কসরো না, তাইন এই তো পেয়েছি। সঞ্জিদা শেষে পড়া দিয়েছিলেন, সঞ্জিদা হোমওয়ার্কের মধ্যে এটা বলেছিলেন, কারেকশন দিতে সময় পাই নাই। জা ফাদাতাইন এটা হলো স্পেলিং, তারপরে উচ্চারণ করতে হবে জান, বানানের সাথে সাথে উচ্চারণ করতে হবে। এরপরে তিনটাকে একসাথে জান জিন জুন, কিন্তু প্রথমে কি বলতে হবে? জা ফাদাতাইন জান, জান বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ বলেন। বলো। পাতা তাইন জান হ্যাঁ, কসরো তাইন জিন। দিন হ্যাঁ, যা তোমা তাইন রুং হ্যাঁ, এবার তিনটা একসাথে। জান দিন সুন হ্যাঁ, আসলে এই তো। এরপরে আর কে বাকি আছেন একটু বলেন, কে বাকি আছেন নাম বলেন। হুজুর আমি বলি নাই এরপরে মেহরিন বলেন মা, এটা বলেন। সিন ফাতফাত তাই না? তাইন হুম। তারপর উচ্চারণ করেন সান। সান সুন্দর করে বলো। সিন ফাতেতেন হচ্ছে তো? সিন সিন কসরো তাইন কি হয় সিন কসরাতেন? না এটা করতে পারবো সিন কসরাতেন সিন। কি হয় বলো? সিন সিন হ্যাঁ, বলো। সিন গোমা তাইন ও গম্মা না রে মা, দম্মা। কি হবে? দম্মা। দম। দম্মা হ্যাঁ, তাহলে কি হইলো বলো এখন? সানসিন সুন হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে সবার কমপ্লিট হইলো, সবাই বলেছেন? জি জি হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে হচ্ছে জি 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 ওকে, মাশাআল্লাহ। জি এরপরে হচ্ছে এখান থেকে না, আমরা এবার শব্দগুলা
শব্দ প্র্যাকটিস করেছিলেন না? জি জি হ্যাঁ, জি 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 হ্যাঁ, জি জি ওকে, মাশাআল্লাহ। এবার এক একজন এক একটা করে শব্দ বলবেন। আবার একটু রেজ হ্যান্ড করেন, হাত উঠান। মোহাম্মদ শরীফুল ইসলাম, শরীফুল আউসাফ বলেন। প্রথম শব্দটা বলেন। আসলে খুব হুজুর ওয়ালাইকুম আসসালাম। সরি, এটা কেন? এটা না তো, এটা না তো। পূজা আমাদের কোনটা ছিল? ওগুলো কি এইটা, এইটা আজকের আচ্ছা হ্যাঁ, আজকের পড়াইটা হ্যাঁ, এটা বলেন। ওকে বলি বিম ফাথা বা সা ফাথা সা বাসা লাম ফাথা তাইন লান বাসালান বাসালান ওকে, মাশাআল্লাহ। এরপর এটা তাহসিন হুসাইন বলেন। জি এটা হা দমাহু দাল দাল ফাতহাতাইন দান হুদান ও, মাশাআল্লাহ। হুদান হুদান হুদান। হুদান এরপরে শায়রা বলেন। শায়রা, শুনতে পাচ্ছেন? শায়রা। এরপরে শায়রা হচ্ছে মোহাম্মদ। এটা হামজা ফাতা আ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তা ফাতা তা তা, এর উপরে কয়টা পাতা? তা ফাতা তাইন তান হ্যাঁ, ফিয়াতান ফিয়াতান মাশাআল্লাহ। সিফান হক। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলেন। সা ফাতা সা কফ নামাকু সাকু লাম ফাতাতিন লান সাকুলান মাশাআল্লাহ। তারপরে আরশি বলেন। কোনটা আরশি, কোনটা এই তো এটা। দেখতে পাচ্ছেন? ওয়া ফাথা ওয়া হ্যাঁ, লাম ফাথা লা দুইটা মিলে কি হলো? ওয়ালা তাহলে, হ্যাঁ, দাল কাসরা দি দাল কাসরা কয়টা আছে? কাসরা, দুইটা হ্যাঁ, তাহলে আরবিতে এটাকে কি বলতে হবে? কাসরাতেন, তাই না? জি হ্যাঁ, বলে দাল দাল কাসরাতেন দাল কাসরাতাইন কি হয়? ওয়ালা দিন হ্যাঁ, ওয়ালাদিন। ওয়ালা দিন ওকে, মাশাআল্লাহ। তারপরে ফারিহা বলেন। বলো আলিফ আলিফ কেন রে মা? আলিফ তো হামজার সাথে কোনো হামজা সাইন বলতে চলে হবে আসলে তখন কি বলতে হয়? এদিকে না এদিকে হামজা, হ্যাঁ। হামজা, হামজা ফাতা আ হুম। তারপরে স্পষ্ট না? জিম ফাতা জা
দুইটা মিলে কি হলো? আজা আজা, হ্যাঁ। লা এটা কি নিচেরটা? কাসরা তাই ইন তিন। লেন, লিন হ্যাঁ। এবার পুরোটা একসাথে। পুরোটা একসাথে বললো এখন। আজা, আজারিন, আজা পরেরটা কি আজারিন, বলছো? লিন বলছো আজারিন, না? পুরোটা একসাথে বলতে হবে না উচ্চারণ? আজালিন আজালিন হ্যাঁ, হুজুর এভাবে বানান করে ঠিকই, কিন্তু ওই একসাথে বলতে গেলে ভুলা যায় যে প্রথমটুক কি বলছে। উচ্চারণ একসাথে করতে গেলে ঠিক হয়ে উল্টা যাবে পাল্টা আর আস্তে কি। আস্তে ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। তারপরে বাকি আছেন কে? ইসরাত চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, এটা বলেন। হামজা ফাথা আ হা ফাথা হা আহা দাল কাসরতেইন দিন আহাদিন 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 মাশাআল্লাহ। মাহজাবিন। মিম ফাথা মা ত ফাথা ত মাত র কাসরতেইন রিন মাতরিন 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 ওকে, মাশাআল্লাহ। একটা স্লাইড যে কোথায় গেল? এখন আমরা আসলে বুঝলাম কিনা, তানবিন দিয়ে শব্দ পড়তে পারি কিনা সেটা বুঝবো কিভাবে? আরো কিছু শব্দ আমরা পড়লে, কোরআনের শব্দ এখান থেকে যদি আরো কিছু পড়ি তাহলে বোঝা যাবে তানবিনটা আসলে বুঝেছি। বাকি যারা আছেন এখান থেকে একটু বলেন, তারপরে শেষ হয়ে গেলে কোরআন থেকে বলবো। কে পড়েন নাই? রাইদ হক বলেন। একটু বলেন দেখি খেয়াল করে করে এই শব্দটা কি হবে? লাম হ্যাঁ, বানান করেন। যা আছে বলে যান শুধু। লাম লাম ফাতা লা লা, হ্যাঁ। তারপর এটা আইন হুম, আইন কাস্ত্র কি হয়? আইন কাসর, এই আইন কাসর কি হয়? রি হ্যাঁ, তাহলে দুইটা মিলে একসাথে কি হলো? লা লাই, লারি হ্যাঁ। লারি মাশাআল্লাহ। তারপরে বা বা দম্মাতেইন বুন হুম, লা 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 লাই লারি বুন বুন, হ্যাঁ। মাশাআল্লাহ। লাইবুন, লাইবুন, লাইবুন। উচ্চারণ লাই একটু কঠিন। লাইবুন 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 হ্যাঁ, মাশাআল্লাহ। সাইফুল ইসলাম খান, সাইফুল ইসলাম খান, এটা বলেন দেখি। মিম ফাতা মা ফাতিহা বলা যাবে না বাবা। ফাতহা, ফাতহা। ফাতহা হ্যাঁ, মিম ফাতহা মা। তারপর লাম kasra li হুম, mal মালি, হ্যাঁ। qaf dhammatain kun কোন, malikun malikun একদম, মাশাআল্লাহ। এরপরে বাকি আছেন এখানে আর কে বাকি আছেন বলেন দেখি? মোহাম্মদ, মোহাম্মদ পড়েছেন? islam মোহাম্মদ বলেন। ta kaf fathah ka ta kasroti kati ta dhammatain fun katifun হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে আর আর কি আছেন যেন এখানে?
মেহরিন, মেহরিন বলেন। জি বলো বলো বলেন দেখি খেয়াল করে করে। না বলো এটা ধরছে তোমার বলো জি হ্যাঁ, এটা কি? জাবা হ্যাঁ, বায়ের উপরে কি আছে একসাথে বলেন। বা, বা ফাতবা এই তো, তারপরে 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 তিন ফাতফা চা মাশাআল্লাহ, দুইটা মিলে কি হলো একসাথে? বাসা বাসা। তারপরে এটা র দমারু দম্মা কয়টা আছে? কয়টা এখানে বলো কয়টা আছে খেয়াল করে বলো দুইটা দুইটা। দুইটা থাকলে দম্মা হয় না দম্মা চাইন হয়? দমা হয় না, দুইটা হলে হবে দম্মা চাইন। র দম্মা চাইন। তাই বলে চলো র দম্মা চাইন। দম্মা তাই র দমা তাইন রুন। রুম ও, রুন তিনটে একসাথে কি বলো হলো? বাসা। বাসারুং 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 মাশাআল্লাহ। এরপরে আর কে বাকি আছেন? মিমি। মিমি, আমার এখানে লিস্টের মধ্যে নাম লিখতে পারছি না। স্টুডেন্টের নামটা লিখবেন একটু কষ্ট করে। মিমি। মিমি নামে আহ, তারপরে আছেন কে বাকি আছেন আর? সবাই পড়েছেন? হুজুর আমি সঞ্জিতা আমি তানজিদা, পড়িনি বলেন। হ্যাঁ, এটা বলেন। বা কথা তাইন না, শুরুতেই তো তাই না, একটা ফাতা শুরু, তাহলে কি হবে? বা। বা বা কথা বা হ্যাঁ, তারপরে এটা কো কথা কো ক। হ্যাঁ, দুইটা মিলে কি হলো একসাথে? বা কো বা খ। মাশাআল্লাহ। তারপরে রো কথা রো ও, তিনটা একসাথে কি হলো? বা করো মাশাআল্লাহ। তারপরে তা দম্মা তাইন কি হবে? তাদম্মাতেন তাইন কি হয়? তাদম্মাতেন তুন তুন। মাশাআল্লাহ, আই এম ইমপ্রেসড। হ্যাঁ, সবাই তো খুব ভালো পারছে আসলে। হ্যাঁ, আশার থেকে অনেক। এগুলো তো আমি পড়াইনি, এটাকে আপনাদের এগুলো পড়িয়ে দিয়েছিলাম। বা হুজুর ফারিহা হ্যাঁ, বলে নাই বা হ্যাঁ, এটা বা এখন ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট বলছেন না? মাশাআল্লাহ। অনেক বুঝি সুন্দর আছে এটা। তাহলে বোঝা যাচ্ছে আরো যদি একটু প্র্যাকটিস করেন বাসায়, বা আমরা এটা আরো সামনে পড়ি, ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা আরো ইমপ্রুভ করতে পারবো। লেগে থাকতে হবে, হ্যাঁ। হতাশ হওয়া যাবে না যে পারছি না। হুম। একদিনে অনেক সময় এক দুইটা ক্লাসে, এক দুই দিনে কোনো বিষয়, যে কোনো ক্লাস হোক, যে কোনো বিষয় হোক, অনেক সময় বোঝা যায় না। কিন্তু পড়তে পড়তে, ক্লাসে জয়েন করতে করতে এমন হয়ে যায় যে মিডল পয়েন্টে গিয়ে বা এন্ডিং এর দিকে গিয়ে পেছনে সবগুলা বুঝে আসে, বা পড়তে পড়তে একটা অভ্যস্ততা চলে আসে। বাকি পরে অল্প সময়ের মধ্যে খুব পেছনের গুলো সবগুলা ক্যাচ করা যায়, বোঝা যায়। গ্যাপটা ফিল হয়ে যায়, ইনশাল্লাহ হয়ে যাবে। আর না হলে ইনশাল্লাহ আমরা তো পরবর্তীতে আবার এটার একটা ব্যাচ শুরু হবে। যেভাবে হোক ইনশাল্লাহ আমরা এটা কভার করবো। বাকরাতুন, তাহলে পুরোটা একসাথে মিলে কি হলো? বাক, বলেন, কে যেন বলছিলেন? বাকুরতনু হুম। বাকরাতুন, বাকুরতুন বাকরাতুন, বাকরাতুন। বাকুরতুন 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 ওকে, মাশাআল্লাহ। আর কেউ বাকি আছেন? হুজুর ফারিহা বাকি আছে ফারিহা। ফারিহা, মাহজাবিন, ফারিহা, ফারিহা বলেন। এই এটা যে বলেন, প্রশ্ন চাইলো বলেন। হুম, ও, বলুন। দম্মা
বা দম্মাতেন কি হয়? বা দম্মাতেন বুন বুন, দুইটা একসাথে কি হলো? বানবিন কি ওটা না এই শুধু একটু জিজ্ঞাসা আ করছি আ এটা আ বুঝছো আর হলো কি না, খেয়াল করে আবার হামজা ফাতা কি হয়? বলো হামজা ফাতা আমাকে বলেন, হামজা ফাতা কি হয়? তো বা দম্মাতেন, বা দম্মাতেন কি হবে? এটা সুন্দর একটা অর্থ আছে, হ্যাঁ আমি বলছি, এটা সবারই আছে বিন আমাদের। না বুন কাজ বা পায় না শুধু দম্মাতেন বুন, আ আ আর বুন দুইটা মিলে কি হলো? আবুন। আবুন আবুন, মাশাআল্লাহ। আবুন হ্যাঁ, আবুন অর্থ কি কেউ বলতে পারবেন? কেউ জানেন? আবুন অর্থ হচ্ছে বাবা। কি এটার অর্থ কি? বাবা। বাবা আমাদের বাবা আছে না, বাবা মা বাবা, এটা হচ্ছে আবুন অর্থ কি? বাবা। তাহলে এটা শিখতে হবে না, আমাদের মনে রাখতে হবে না? জি হ্যাঁ, এটাকে আরো বেশি করে পড়তে হবে, আবুন মানে বাবা। ওকে, মাশাআল্লাহ। এরপরে হচ্ছে মাহজাবেন, বাবাকে আজকে গিয়ে ডাক দিবেন, ইয়া আবি। ইয়া আবি বললে কি হবে? আমরা বলি না ও বাবা, হ্যাঁ, আরবিতে কি বলে? ইয়া আবি মানে হচ্ছে এ বাবা। তারপরে মাহজাবিন এটা বলেন। কফ ফাথা ক দাল ফাথা দা মিম দমাতেন মুন কদামুন হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। কদামুন 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 আরেকটা শব্দ আছে, আর কেউ বাকি আছেন? কে পড়েন নাই বলেন তো? সবাই পড়েছেন। মোহাম্মদ, মোহাম্মদ কি হুজুর বলেন? জি, হুজুর আমি বলি নাই ইসরাত চৌধুরী বলেন। মিম ফাথা মা র ফাথা র মার দদ ফাথাতেন দন মারদন 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 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মোটামুটি তাজমিনটাও কমপ্লিট করতে পারলাম। এখন আপনাদের কাজ হচ্ছে বেশি বেশি এটাকে বাসায় বসে বসে বাবা মা যখন কোরআন পড়বে নামাজের পরে, হ্যাঁ, তখন পাশে বসে আপনি বলবেন যে আমি একটু খুঁজে খুঁজে বের করি, হারাকা তানবিন আমি একটু বের করি। বাবা মাকে বলবেন যে আমাকে কি করো, এটা ধরো এটা ধরো। হ্যাঁ, আপনারাও অভিভাবক যারা আছেন তাদেরকে নিয়ে বসবেন একটু আলাদা করে। এইভাবে প্র্যাকটিসটা করলে অনেকটুকু আগায় যাবে ইনশাল্লাহ। আমাদের যে অল্প সময়ের মধ্যে যতটুকু পড়ছি সেটা আমরা বাসায় যদি একটু প্র্যাকটিস করি, এটা মেকআপ হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ বারাকা দিবে। আচ্ছা, এখন হচ্ছে আজকের পড়া, যোজন খেয়াল করে শুনতে হবে। এখন কি জোজো আমরা নতুন পড়া পড়বো একটা, খুব মজার। খেয়াল করে দেখেন, এটার নাম হচ্ছে, এই চিহ্নটাকে কি বলে জানেন? জোজো জজম বলে বা জোজো সুকুন বলে। আমরা কি বলবো এই ক্লাসে? আমরা জজম বলে সুকুন বলবো। জজমও বলে, সুকুন সাকিন বলে, সুকুন বলে, হ্যাঁ, কোনটাকে কি বলে সেটা একটু ভিন্ন। আমরা শুধু এখন একটা নাম বলবো, বুঝার জন্য আমি দুইটাই লিখে দিছি। সুকুন কি বলবো এটাকে? সুকুন শুধু এই চিহ্নটার নাম কি, এতটুকুর নাম কি? সুকুন এতটুকুর নাম হচ্ছে সুকুন সুকুন। সুকুন সুকুন, সবাই বলেন সুকুন। সুকুন সুকুন শেষে কি আছে? ন আছে, সুকুন। সুকুন সবাই বলেন সুকুন। সুকুন সুকুন, ঠিক আছে? সুকুন কি বললাম? সুকুন সুকুন, সবাই বলছেন সুকুন। হ্যাঁ, আঁকা কি করবেন না। সুকুন এরপরে দেখেন, আমরা এতদিন যে বানান করলাম, হারাকা তানবিন এগুলা কিভাবে বানান করেছি? শুধু একটা পড়েছিলাম, হামজা ফাথা তাই না? এরকম পড়েছিলাম, হামজা জি কাসরা, জি হামজা জি কাসরা ই, জি তারপরে হামজা দম্মা,
উ, এভাবে না, এইভাবে পড়েছিলাম। এখন বলছে এই লেসনের মধ্যে যে সুকুনটা কি, সুকুন হচ্ছে একটা বাবু, দুর্বল। সুকুন কি, উইক। সুকুন কি হয়, হারাকাত থেকে, তানবিনের থেকে, তানবিন এবং হারাকার তুলনায় সুকুনটা একটু কি হয়, উইক হয়। বলেন সবাই কি হয়, উইক, Weak eye. মানে একটু দুর্বল হয়। এখন আমাদের মধ্যে যে দুর্বল হয়, ছোট থাকে, তাকে কি সে একা একা চলতে পারে নাকি হাত ধরে ধরে নিয়ে যেতে হয়? বলেন দেখি, হাত ধরে ধরে নিয়ে যেতে হয় না? জি হ্যাঁ, যে জি একটু কি থাকে, অসুস্থ থাকে বা ছোট বেবি থাকে, ওকে একা একা চলতে পারে নাকি সাথে করে নিয়ে যেতে হয়? সাথে করে নিয়ে যেতে নিয়ে হয়। যেতে নিয়ে হয়। যেতে হয়। একা একা চলতে, হ্যালো একা একা চলতে পারে না, তাই না? জি জি তাহলে জি এখন বলেন দেখি, এই সুকুনটা যদি বায়ের উপরে থাকে তাহলে এটাকে কি বলবে, বা সুকুন, তাই না? বাস বা জি সুকুন। যদি তায়ের উপরে থাকে, ব্রাসুক তায়ের উপরে তাসুকুন তা সুকুন। সায়ের উপরে থাকলে সাসুকুন সা সুকুন। জিমের উপরে থাকলে জিম সুকুন জিম সুকুন। জিম এভাবে সুকুন যেই হরফের উপরে এই সুকুন আসবে সেটাকে কি বলবে, সেই হরফের নাম, আর সাথে সুকুন বলতে হবে। ফয়ের উপরে আসলে খ সুকুন, দালের উপরে আসলে দাল সুকুন, রয়ের উপরে আসলে র সুকুন বললেই হয়ে যাবে। মানে যেই হরফের উপরে আসবে সেই হরফের সাথে সুকুনটাকে প্লাস করে দিলেই কি হয়ে যাবে, আমাদের স্পেলিং হয়ে যাবে। আর একটা কথা কি বললাম, যে সুকুন কি হয়, এই হারাকার তুলনায় এবং তানবিনের তুলনায় কি থাকে, একটু দুর্বল থাকে। একা একা কি করতে পারে না, পথ চলতে পারে না, ভয় পায়, দুর্বল, পড়ে যায়। তো এই বা কি বলবে, বা এই সুকুন কি বলবে, এই সুকুন গিয়ে এই হারাকাকে, ফাথাকে বলবে, এই সুকুন গিয়ে কাসরাকে বলবে, এই সুকুন গিয়ে দম্মাকে বলবে যে তুমি কি করো, আমার হাতটা ধরো। হ্যাঁ, আমার হাতটা ধরে আমাকে কি করো, একসাথে নিয়ে চলো। আরবি হরফগুলা কি একসাথে চলবে না একসাথে পড়বে? একসাথে পড়বে হ্যাঁ, ও তার পড়বে মানুষ না, ও তার মানুষ না, ও তার চলতে পারবে না, এই জন্য ও কি করবে, একসাথে চলবে। আমরা যখন এই হারাকা পড়েছিলাম তখন হারাকাকে কি করেছিলাম, হামজা ফাথা আ একা একা পড়েছিলাম। কিন্তু এখন বলছে এরপরে যেহেতু সুকুন আসছে, আর সুকুন বলছে, আঁকা কি না করি বাবা, সুকুন বলছে কি, যে যখনই দেখবা যে কি আসছে, কোনো একটা হরফের উপরে সুকুন আসছে, তখনই মনে করতে হবে তাকে কি করতে হবে, আগের হরফের সাথে এটাকে অ্যাটাচ করে দিতে হবে। একা একা স্পেলিং করা যাবে না। আমরা এটাকে এইভাবে বলতে পারবো না, হামজা ফাথা আ তা সুকুন, এইভাবে বলা যাবে না, তাহলে দুইটা আলাদা আলাদা হয়ে গেল। এখন একসাথে বলতে হবে। একসাথে কিভাবে বলবো, এটা ট্রিক্স হলো, প্রথমে আমাদের এখানে হামজা আছে, হামজা বলতে হবে। হামজার উপরে কি আছে, কথা ফাথা আছে। কথা তারপরে সেকেন্ডে ফাথা বলতে হবে। এরপরে বলে থেমে যে, মানে উচ্চারণ করা যাবে না, আ বলা যাবে না, একটু ওয়েট করতে হবে। তারপরে কি আছে, এই হরফটা কি, বা, বা তাই না? বা বা। এরপরে বা এর জি উপরে কি আছে, বা এর উপরে কি আছে, সুকুন সুকুন। সুকুন। হ্যাঁ, এবার এই চারটাকে একসাথে প্লাস করে, একসাথে প্লাস করে কি বলতে হবে, বানানটাকে উচ্চারণ করতে হবে। বানানটা কি হবে তাহলে, বা খেয়াল করে শুনতে হবে, আমি সুকুন বলি। বা সুকুন দেখেন, হামজা ফাথা বা সুকুন, আব, বুঝা গেল? হামজা হামজা আবার সুকুন বলি, আব হামজা হ্যাঁ, বা সুকুন সুকুন খেয়াল করে বলতে আব হবে। মানে যে যে চিহ্ন থাকবে, যে যে সাইন সিম্বল থাকবে সেটা খেয়াল করে বললেই হবে। এখানে হামজা আছে, হামজা বললাম। হামজার উপরে ফাথা আছে, ফাথা বললাম। তারপরে বা আছে, বা বললাম। সুকুন আছে, সুকুন বললাম। তাহলে চারটাকে একসাথে এট এ টাইম যদি বলি, তখন হবে, এক সেকেন্ড, তখন বলতে হবে হামজা ফাথা বা সুকুন আব, তাই না? জি তাহলে এখন এটা যদি বলি, এটা কি হবে, হামজা কাসরা বা সুকুন ইব,
একসাথে। um, আর হামজা ib, বা বা সুকুন উব। ab, এখন এই আব ইব উব কেন বলছি? হামজা ফাতা কি হয়? হামজা ফাতা কি হয়? আ। হামজা কাসর কি হয়? i, কি হয়? হামজা দম্মা কি হয়? u, উ। এখন আ ই উ এর সাথে যদি বা যোগ করে দাও, বা যোগ করলে কি হবে? আব। আর ই এর সাথে ab, বা যোগ করলে কি হবে? ইব। ab, উ এর সাথে বা যোগ করলে উব ub, হয়ে গেল। তারপরে এখানে আবার আ এর সাথে ত যোগ করলে কি হবে? আত। at, ই এর সাথে ত যোগ করলে ইত। it, উ এর সাথে ত যোগ করলে ut, উত। আত ইত উত। ut, তারপরে it, আ এর সাথে ut, তা যোগ করলে আস। ই এর সাথে সা যোগ করলে ইস। উ এর সাথে তা যোগ করলে উস। বুঝে যাচ্ছে? কঠিন না সহজ মনে হচ্ছে? কঠিন না কঠিন মনে হচ্ছে? আরেকটু দেখি। আয়ের সাথে যা যোগ করলে কি হয়? আজ। ই এর সাথে যা যোগ করলে ইজ। তারপরে উ এর সাথে যা যোগ করলে উজ। আজ ইজ উজ। আয়ের সাথে হা যোগ করলে আহ। ই এর সাথে হা যোগ করলে ইহ। উ এর সাথে হা যোগ করলে ওহ। আহ ইহ ওহ। তারপরে খ দিয়ে তাহলে কি হবে? আখ ইখ। তাই না? দাল দিয়ে কি হবে? ad, id, আদ ud, ইদ উদ। দাল দিয়ে as, is, ইদ us, উদ। র দিয়ে ar, ir, ur, আর ও। জা দিয়ে azaz, আগে না, জা জিজু না, সবসময় মনে রাখতে হবে এখানে প্র্যাকটিসের ক্ষেত্রে আ সাউন্ডটা আগে হবে। আ ই উ এর সাথে বাকিগুলো যোগ হবে। আজ ইজ উজ। প্রথমে আ সাউন্ড হবে, তারপরে ওই দ্বিতীয় হরফের সাউন্ডটা আসবে। এবার আমরা আগে বানানটা শিখি। আমার সাথে সাথে সবাই বলেন। হামজা ফাতহা বা সুকুন আব। hamza, fatha, আবার একটু ভেঙে ভেঙে বলে একটু বলেন। হামজা ফাতহা hamza, fatha, বা সুকুন ba, sukun, আব। ab, হ্যাঁ। ab, হামজা কাসরা, হামজা কাসরা hamza, বা kasra, সুকুন ba, sukun, ib, ইব। hamza, তারপরে হামজা দম্মা বা domba, ba, sukun, ub, উব। ab, ib, তিনটা একসাথে আব ইব উব। ib, তারপরে হামজা ফাতহা ab, bib, bub, hamza, fatha, তা সুকুন ta, sukun, আত। at, হামজা কাসরা তা সুকুন hamza, kasra, ta, sukun, ইত। it, হামজা দম্মা তা সুকুন hamza, domma, ta, sukun, উত। ut, আত ইত উত। at, it, ut, হ্যাঁ, তবে এখানে টেক্সটটা কি আমাদের খেয়াল করতে হবে কি, যে হরফ থাকবে আর সেই হরফের সাথে যে চিহ্নগুলা থাকবে সেটা বলে দিলেই কি হয়ে গেল, আমাদের পড়া হয়ে গেল। এরপরে হামজা ফাথা সা সুকুন আস বলেন। as, hamza, ha, ba, sa, sukun, as, হামজা কাসরা সা সুকুন ইস। hamza, kasra, sa, sukun, is, হামজা দম্মা সা সুকুন উস। hamza, domma, sa, sukun, আস ইস উস। আস ইস উস। হামজা ফাথা জিম সুকুন আজ। হামজা ফাথা জিম সুকুন আজ।
হামজা ফাতহা জিম সুকুন আজ হামজা কাসরা জিম সুকুন হামজা ফাতহা ইদ জিম সুকুন Hamza kasra jim sukun ইদ হামজা হামজা কাসরা হামজা জিম দম্মা সুকুন জিম সুকুন উজ হামজা কাসরা Hamza হামজা কাসরা dhamma জিম সুকুন হামজা দব্বা জিম সুকুন আজ উজ ইজ উজ যে ইজা আজ ইজ উজ এখানে কি আছে আরেকটু পড়া আজ আছে ইজ সেটা ইজ দেখলে ইজ ইনশাআল্লাহ হ্যাঁ একটু আর একটু পড়া আছে এখন শুধু নরমালি সুকুনটা পড়ে দেখ হামজা ফাতা হা সুকুন আহ হামজা ফাতহা হা সুকুন হা হবে না আহ হবে আহ ব্যথা পেলে বলি না আহ হামজা কাসরা হা সুকুন ইহ হামজা কাসরা হামজা কাসরা হা সুকুন ইহ হামজা দব্বা হামজা হা দম্মা হা সুকুন হামজা দম্মা হামজা দব্বা হা সুকুন আহ ইহ ওহ তাহলে খ দিয়ে কি হবে আখ ইখ উখ আমি একটু খেয়াল করবেন আমি কি করছি আমি মিউট করে দিয়ে সবাইকে আমি ভালো করে পড়ছি সবাই ভালো করে খেয়াল করে একটু শুনবেন তাহলে আর একটু বাসায় প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাল্লাহ এরপর হচ্ছে দাল দিয়ে হামজা মিউট থেকে সবাই পড়বেন হামজা ফাতহা দাল সুকুন আদ হামজা কাসরা দাল সুকুন ইদ আদ ইদ হামজা দম্মা দাল সুকুন উদ আদ ইদ উদ হামজা ফাতহা দাল সুকুন আদ হামজা কাসরা দাল সুকুন ইদ হামজা দম্মা দাল সুকুন উজ আদ ইদ উজ হামজা ফাতহা রা সুকুন আর হামজা কাসরা রা সুকুন ইর হামজা দম্মা রা সুকুন উর আর ইর উর হামজা ফাতহা জা সুকুন আজ হামজা কাসরা জা সুকুন ইজ হামজা দম্মা জা সুকুন উজ আজ ইজ উজ সিন দিয়ে হবে আস ইস উস শিন দিয়ে আশ ইশ উস আচ্ছা এটা সবাই আমার সাথে সাথে পড়তে পারবেন এটা সবাই আমার সাথে সাথে পড়েন এটা বলেন সিন দিয়ে কি হবে আস ইস উস বলেন আস ইস ইস উস শিন দিয়ে আশ ইশ উস ash ish ush আশ ইস উস সদ আশ দিয়ে ইস উস আশ ইস উস দদ দিয়ে দদ সিদ সুদ দদ দদ দিদ দুদ দদ দদ ইদ দুদ হলে তো দদ আগে আনতে আদ ইদ উদ অদ ইদ উদ আ সাউন্ডটা আগে আনতে হবে আ ই উ অদ এর সাথে আদ ইদ উদ ত দিয়ে it অদ ইদ অদ ইদ ইদ উদ অদ ইদ উদ জ দিয়ে আদ ইদ উদ ut is অদ ইদ উদ আইন দিয়ে উই আ ই উর আবার আ ইয়া উর গলা চাপ দিতে হবে গয়েন দিয়ে আদ ইদ উদ ফা দিয়ে কি হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ এটা তো ভালোই পারছো সুন্দর আফ ইফ উফ কফ দিয়ে আকা ইক আকা ইকা উকা এটার উচ্চারণটা নেক্সট ক্লাসে আমরা আরো ভালো করে পড়বো 5টা হরফ একটু ডিফারেন্ট আছে কাফ দিয়ে আক ইক উক লাম দিয়ে আল ইল আলহামদুলিল্লাহ মিম দিয়ে নুন দিয়ে বাও দিয়ে আউ আউ ইউ উ
Au, ui, iu. আউ ইউ হবে, Au, আউ ইউ উ au, iu. U, u, u. হা দিয়ে ই Ah, উ, ah, হ্যাঁ ih, হ্যাঁ, ah, কষ্ট ih, পেলে মানুষ বলে না ই উ। ah, ih, হামজা দিয়ে শক্ত করে আ i, ই u. উ। হ্যাঁ, গলায় কি করতে হবে, গলায় হ্যাঁ আটকে ধরতে হবে ই উ। হ্যাঁ, শক্ত করে। তারপরে ইয়া হচ্ছে সফট করে আই ই উই। হ্যাঁ, আমারটা খেয়াল করে একটু শুনেন। আই ই উই, আই ই উই। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা পড়লাম আজকে তাহলে কি নতুন লেসনটা কিসের উপরে ছিল? সুকুন, সুকুন, Sukun, সুকুন, jojur, সুকুন, sakin, সাকিন বা সুকুন। সাকিন আবার কি একটু আলাদা sukun, বিষয় আছে। সুকুন বলতে হবে, সবাই কি সুকুন jojub, হ্যাঁ, সুকুন। jojub, বাদ জজম ও বাদ, জজম বলা যাবে না, এখন থেকে কি বলতে হবে? সুকুন jojub, বলতে হবে, sukun, সুকুন বলতে হবে। জজম আর সুকুন জমজ ভাই। হ্যাঁ, sukuna, একে বাদ দিয়ে সুকুন পড়ি, সুকুন। sukun. আচ্ছা, কোরআনের শব্দ খবর দিয়েছিলাম, নেক্সট ক্লাসে পড়বো আমরা। আপাতত এর ব্যবহারটা শিখি। হ্যাঁ, সুকুন এটা দিয়ে সুন্দর করে সবাই রেকর্ড পাঠিয়ে দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ এরপরে আসবে হচ্ছে ইনশাআল্লাহ আমাদের দোয়া। ইনশাআল্লাহ দোয়া কি ছিল বলেন দেখে? কি দোয়া রব্বি জিদনি ইলমা ছিল? আমরা খাওয়ার শুরুতে দোয়া ছিল, খাওয়ার শুরু, তাই না? জি আচ্ছা, তারপর গুয়াতের জাবার কালিমা তৈবাটা বলেন সবাই, কালিমা লা তৈবা। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারপরে ঘুমাতে যাওয়ার দোয়াটা মনে আছে সবার? আল্লাহুম্মা বিসমিকা আল্লাহুম্মা বিসমিকা আবুদু ওয়া আহইয়া ওয়াহইয়া মাহজাবিন বলেন, মাহজাবিন বলেন দেখি। মাহজাবিন বলেন, ওয়াহইয়া ওয়াহইয়া মাহজাবিন ঘুমানোর দোয়াটা বলেন। ঘুমের আগের দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া হ্যাঁ, আমুতু, আতে টান দেওয়ার দরকার নেই, আমুতু। আমুতু এরপরে আমাদের দোয়াটা ছিল যে খাওয়ার শুরু করার দোয়াটা ছিল পড়া, তাই না? বিসমিল্লাহ বিল্লাহি বিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহি এটা বলা ছিল না? বারাকাতিল্লাহি হ্যাঁ, আলাতে বারাকাতিল্লাহি কি দেওয়া যাবে না, টান দেওয়া যাবে না। আলা ওয়া আলা, আতে টান নাই, লাতে টান। আলা ওয়া আলা আলা বারাকাতিল্লাহ। ওয়া আলা বারাকাতিল্লাহি হ্যাঁ, বলেন হচ্ছে বিসমিল্লাহি আরশি, ওয়া আলা আরশি বলেন, আরশি, আরশি বলেন মা। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ ওকে, মোহাম্মদ শরীফুল আফসাফ। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বারাকাতিল্লাহি বারাকাতিল্লাহ। বারাকাতিল্লাহি মাশাআল্লাহ। তাহসিন হুসাইন জি বলেন খাওয়ার শুরুতে দোয়া। আবার শুরুতে দোয়া বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। হ্যাঁ, এরপরে সাইফুল ইসলাম খান। সাইফুল ইসলাম খান করতে পারছেন? ফারিহা, ফারিহা বলেন। খাবারের দোয়া বলো, ফারিহা হয়েছে না মা? জোরে বলো। বিসমিল্লাহ না না, পুরোটা বলতে হবে। বিসমিল্লাহ পুরোটা বলো।
লা ইলাহা ওই যে বিসমিল্লাহি সাহাবাদের ওয়া দোয়া আলা বিসমিল্লাহি ওয়া আলা এটা জানো বলো বিসমিল্লাহি ওয়া আলা। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ওকে, তারপরে রায়দাগ বলেন। আরেকটু আমরা তাড়াতাড়ি শেষ করে দিব। সবার কি খাওয়া হয়নি? হ্যাঁ, খাওয়া দোয়া হ্যাঁ, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। বারাকাতুল্লাহ। মোহাম্মদ বলেন। ওয়ালাইকুম আসসালাম বলেন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বারাকাতুল্লাহ। সিফান হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খাবারের দোয়া বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহি। ওকে, সঞ্জিদা। সঞ্জিদা ঈশান বলেন। অসুবিধা দোয়া। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ওকে, মাশাআল্লাহ। সাইফুল ইসলাম খান। বিসমিল্লাহি বারাকাতিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। ওয়ালা। ওয়ালা বারাকাতিল্লাহ। ওকে, মাশাআল্লাহ। এটা এই 3 নাম্বার দোয়াটা সহ আরেকটা দোয়া আমরা নতুন করব, ওইটাও থাকবে। হ্যাঁ, পেছনের গুলো সবগুলো পড়তে হবে, তাহলে আলহামদুলিল্লাহ ওটা হ্যাঁ। আলহামদুলিল্লাহ। এই বাবুটা কি করছে? অনেক জিনিস হুজুর হ্যাঁ, হুজুর আলহামদুলিল্লাহ বলে অনেক জিনিসের জন্য ওকে, যখন আস্ক করে যে আমরা ভালো আছি হ্যাঁ, হাঁচু দিলে অনেক হ্যাঁ। জিনিসের এই জন্য বাবু কি আমি করছে? এই বাবু কি করছে? মাশাআল্লাহ। হাঁচি দিতেছে হাঁচি দিচ্ছে, হাঁচু তাই না? দিছে হাঁচি দিচ্ছে। এখন হাঁচি দিলে কি করতে হয় আমাদের? আলহামদুলিল্লাহ বলতে হয়। কি বলতে হয়? কি বলবো আমরা হাঁচি দিলে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হ্যাঁ, হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়, কেন জানি আমরা? জি হ্যাঁ, কেন না দিতে হয়? হ্যাঁ, এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে, হাঁচি দিলে কি হয় আমাদের মাথার মধ্যে কি থাকে? অনেকগুলো জ্যাম থাকে, অনেক ময়লা থাকে, হ্যাঁ, জীবাণু থাকে। যে আমরা নাক ক্লিয়ার হয়ে হ্যাঁ, এই জীবাণুগুলা কি হয় নাক দিয়ে মুখ দিয়ে বের হয়ে যায়। যখন হাঁচি দেই তখন কি হয়? ময়লা বের হয় না, পানি পানি ছিটা ছিটা কেমন বের হয় না নাক দিয়ে? জি ছোট অনেক ছোট অল্প অল্প আবার বেশি সর্দি বেশি। হ্যাঁ, সর্দি লাগলে তো হাঁচি বেশি আসে। নর্মালি হাঁচি আসলেও কি হয়? নাক দিয়ে মুখ দিয়ে অনেক ছোট ছোট জীবাণু বের হয়ে যায়, হ্যাঁ, জার্ম বের হয়ে যায়, আমরা এটা দেখতে পাই না অনেক সময়। তো এই জীবাণুগুলো বের হয়ে গেলে কি হয়ে যায়? মাথা অনেক রিফ্রেশ হয়, মাথা পরিষ্কার হয়, মাথা ক্লিয়ার হয়ে যায়, ভালো লাগে। এই জন্যে তখন কি করতে হয়? আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে আল্লাহকে থ্যাঙ্কস জানানোর জন্য আলহামদুলিল্লাহ বলতে হয়। যে আমাদের কি হলো, কোনো ওষুধ খাওয়া ছাড়াই, কোনো ট্রিটমেন্ট নেওয়া ছাড়াই হাঁচি দেওয়ার কারণে কি হয়ে গেল? অনেকগুলো ময়লা, অনেকগুলো জীবাণু বের হয়ে গেল, যেগুলো আমার মাথায় থাকলে মাথা ব্যথা করতো, চোখ ব্যথা করতো, ঝিমঝিম করতো, ঘুম ধরতো, বিরক্ত লাগতো, মাথা ভার ভার মনে হতো। এই হাঁচি দেওয়ার কারণে সেগুলো কি হয়ে যায়? ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তো এই জন্য কি করতে হয়? বিনা টাকায়, বিনা চিকিৎসায় যেহেতু আমাদের মাথাটা পরিষ্কার হয়ে গেল, এর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করতে হয়, আল্লাহকে ডেডিকেট করে আলহামদুলিল্লাহ বলতে হয়। বুঝতে পেরেছি? জি হ্যাঁ, তাহলে আমরা জানতে পারলাম তো আজকে কেন আলহামদুলিল্লাহ বলতে হয়। জি হ্যাঁ, এখন তাহলে এটা কিসের দোয়া? জি হাঁচির জি দোয়া। কিসের জি দোয়া এটা? হাঁচির হাঁচি দিলে আমরা কি বলবো এখন থেকে? হাঁচি দেওয়ার আলহামদুলিল্লাহ সাথে সাথে বলবো। আলহামদুলিল্লাহ হাঁচি দিলে যেমন আলহামদুলিল্লাহ আচ্ছা, এরকম আচ্ছা বলার সাথে সাথে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যতবার যতবার হাঁচি আসবে ততবার কি করতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। ঠিক আছে? জি ঠিক আছে ওকে। এরপরে সূরা কাউসারটা কি সবার হয়েছে?
জি সূরা কাউসারের রেকর্ড কিন্তু সবাই দেন নাই। হ্যাঁ, সূরা কাউসার আমরা সূরা কাউসারটা আমি আজকে দিছি আরেকটু কয়েকজন মনে হয় দিয়েছেন। সূরাগুলো আরেকটু ভালো করে পড়তে হবে। সূরা কাউসারটা আজকে আবার থাকবে। সূরাগুলো একটু আমাদের কম হইলেও যেন উচ্চারণগুলো সুন্দর হয়, পড়াটা যেন ঠিক মতো হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। এই জন্যে সূরাটা আমরা একটু আবার শুনি। আজকে আমার সাথে আরেকবার প্র্যাকটিস করি। এই সূরা কাউসার, হাসির দোয়া এবং সুকুন। আমাদের হোমওয়ার্ক থাকবে কয়টা? 3টা। কায়দা থেকে হচ্ছে, তাজবিদ কায়দা থেকে হচ্ছে সুকুন, আর দোয়া হচ্ছে 1 2 3 4 সবগুলো। বিশেষ করে হাসির দোয়া, খাওয়ার শুরুর দোয়া। এরপরে হচ্ছে সূরাতুল কাউসার। দোয়া হচ্ছে হাসির দোয়া, সূরা হচ্ছে সূরা কাউসার, আর হচ্ছে সুকুন। ঠিক মনে থাকবে? আমি লিখে দেবো ইনশাআল্লাহ। জি সূরা ইখলাস আজকে পড়তে শিখলাম, থাকো। সূরা কাউসারটা আবার আরেকবার আমরা পড়ি। সূরাতুল কাউসার। Suratul Kausar. সূরাতুল কাউসার أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি أعوذ মিনাশ بالله শাইতানির من রাজিম الشيطان الرجيم. সবাই হোমওয়ার্ক দিবেন তো? না দিলে কিন্তু আমি বুঝতে পারবো না কার কতটুকু ইমপ্রুভ হইলো, সামনে আগাতে পারবো না। হোমওয়ার্ক দিতে হবে, বুঝতে পেরেছেন? অবশ্যই। জি হ্যাঁ। জি বিসমিল্লাহির রহমানির রহিম। Bismillahirrahmanirrahim. إنا أعطيناك الكوثر. Inna a'tainaka al-kawthar. তা সফট করে বলতে হবে। ইন্না কাউসার। আতাইনাকাল কাউসার فصل لربك وانحر. Fasalli lirabbika wanhar. إن شانئك هو الأبتر. ইন্না শানিআকা আবতার আবতার إن شانئك هو الأبتر. أعطيناك الكوثر. هو الأبتر. هو الأبتر. ওয়াল আবতার Okay. তাহলে আমাদের এই পর্যন্তই আজকে থাকলো। অবশ্যই হোমওয়ার্ক জমা দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। সুকুন, সুকুন, ইনশাআল্লাহ কাউসার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে, আমার সাথে সাথে দোয়া পড়েন সবাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা নাস্তাগফিরুকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা। ওয়া নাতুবু ইলাইকা ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম